আনারস। এই আনারসই দূর করতে পারে আপনার হার্টের রোগ। এই হার্টের রোগ বা যে শিরা ধমনির মধ্যে যে রক্তের ব্লকেজ বা জমাটবদ্ধতা, যার কারণে হতে পারে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট সহ নানান ধরনের জটিল ব্যাধি, সেই ব্যাধি দূর করতে পারে আনারস। তবুও অনেক মানুষের মধ্যেই আনারস নিয়ে রয়েছে ভ্রান্ত ধারণা। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আনারস ঠিক কখন খেলে, কিভাবে খেলে আনারস আপনার দেহের কোনো ক্ষতি না করে রোগ দূর করবে। আনারস দিয়ে কোন কোন রোগ দূর হয় সেই তথ্যগুলো আগে জানবেন, আর তারপর জানবেন আনারস খাওয়ার সঠিক সময় ও সঠিক নিয়ম। আর তারপরে ছোট্ট করে জেনে নেবেন আনারস খাওয়ার অপকারিতা যদি কিছু থেকে থাকে সেটা তাহলে কি। প্রথমে আসি যে আনারসের মধ্যে কি রয়েছে। আনারসের মধ্যে ভিটামিন সি আছে, এই তথ্য আমরা সবাই জানি। কিন্তু আনারসে যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, ভিটামিন এ ছাড়াও এখানে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম আর ফসফরাস। আনারসের সবথেকে যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে ব্রোমেলিন নামক এনজাইম, যা হজম ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে। তাই হজমজনিত যদি কোনো সমস্যা আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে আনারস খাবেন। আনারসে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই এটা ঠান্ডা, কফ, কাশি প্রতিরোধ করে থাকে এবং জ্বর ও জন্ডিস প্রতিরোধেও আনারস উপকারী। যদি আপনার নাক দিয়ে পানি পড়ে যদি আপনার সাধারণভাবে গলা ব্যথা হয়ে থাকে, আর আপনার যদি এমন হয়ে থাকে যে ফুসফুসের ইনফেকশন রয়েছে, বা আপনি যদি ব্রঙ্কাইটিসে ভুগে থাকেন, তবে কোনো চিন্তা না করে আজকের বলা নিয়ম মতো আনারস খাবেন। আনারস শুধুমাত্র যে ঠান্ডা, কফ, কাশি, ব্রঙ্কাইটিসের রোগ দূর করছে তাই নয়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, তা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। ওদিকে এতে কোনো ফ্যাট না থাকায় নিয়মিত আনারস যদি খান তাহলে আপনার শরীরের ওজন কমবে, এবং সোজা কথা হলো ফ্যাট যাদের অতিরিক্ত রয়েছে তাদের ফ্যাট বার্ন হবে। আর শুরুতেই যে কথাটা আপনাদের বলেছি যে আনারস খেলে কিন্তু রক্ত জমাট বাঁধে না, অর্থাৎ রক্ত পাতলা হয়। রক্ত যেহেতু জমাট বাঁধে না, তাই শিরা ধমনির মধ্যে দিয়ে রক্ত সারা শরীরে সঠিকভাবে প্রবাহিত হয়। এতে করে হুট করে কার্ডিয়াক অ্যারেস্ট বা যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি, সেই রোগ বা সেই সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। যদি দেখেন যে আপনার চোখের সমস্যা আছে, দৃষ্টিশক্তির স্বল্পতা, বা যাদের কিনা রেটিনা দুর্বল, চোখের এই রেটিনা নষ্ট হয় ধীরে ধীরে এবং একটা সময় অন্ধত্ব চলে আসে। এই রোগটাকে বলা হয়ে থাকে ম্যাকুলার ডিগ্রেডেশন। যাদের এই রকম মনে হচ্ছে তারা কিন্তু অবশ্যই আনারসটা খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আনারসের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেহেতু এখানে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, তাই এটা দাঁতের সুরক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দাঁত আর মাড়ির যে কোনো সমস্যায় আনারস অবশ্যই খাবেন। আর আনারসে থাকা ক্যালোরি কিন্তু আমাদের শক্তির যোগান দেয়। এর যে প্রোটিন রয়েছে এটা ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বক কুঁচকে যাওয়ার হাত থেকে আমাদের বাঁচায়। যাদের কিনা ত্বক অতিরিক্ত তৈলাক্ত, ত্বকে ব্রণ রয়েছে, তারা অবশ্যই আনারস খাবেন। আনারসের আরেকটা ব্যাপার হলো, যেহেতু এখানে ক্যালসিয়াম আছে যথেষ্ট পরিমাণে, তাই হাড় ক্ষয়ে যাওয়া থেকে আপনাকে বাঁচাবে। এছাড়া এতে রয়েছে ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ কী করবে? আপনার হাড়কে আরও বেশি মজবুত করবে। আনারসের যে কচি পাতা দেখতে পাচ্ছেন, এই যে পাতা অর্থাৎ আনারসের পাতাটা তুলে নিলে তার ভেতরে যে হলুদ সাদা কচি পাতা থাকে, এই কচি পাতা কী করে? কৃমিনাশ করে। সেই কচি পাতা দিয়ে কৃমিনাশ করতে চাইলে কচি পাতাটা ভালো করে থেতো করে এর রসটা নিয়ে খাওয়াতে হবে। এছাড়া আনারস সব সময় কিন্তু সার্বিকভাবে আমাদের দেহের জন্য ভালো, বিশেষ করে এই সিজনে গরমে আনারস খেলে শরীর সুস্থ থাকে। কিন্তু আনারস খেতে হবে সঠিক সময়ে আর সঠিক নিয়মে। নিয়ম বলতে আমি আপনাদেরকে দুটো নিয়ম বলবো। যদি কোনো মানুষের
হয়ে থাকে যে তাদের ফুসফুসের ইনফেকশান, তাদের ব্রঙ্কিয়াল ডিজিজ, তাহলে তাকে আনারসের জুস করে খাওয়াবেন, সঙ্গে দিয়ে দেবেন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। অর্থাৎ আনারসটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে দিয়ে এটার একটা গাঢ় জুস করুন। জুসারে দিলে কিন্তু এর যে সমস্ত ধরনের ফাইবার সেটা কিন্তু আলাদা হয়ে পাতলা রস বের হবে, সেই রসটা খাবেন না। আপনাকে যেটা খেতে হবে, সমস্ত আনারসটাকে জুস তৈরি করে খেতে হবে, শুধু খোসাটা ফেলে দিয়ে। তার সঙ্গে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনি আনারস খেলে খুব দ্রুত আপনার ফুসফুসের ইনফেকশান, কফ, কাশি, জ্বর কমাতে সাহায্য করবে। আর নর্মালি যদি কোনো মানুষ আনারস খেতে চান, তবে তো আপনি অবশ্যই আনারসকে ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন, কেননা এর যে ফাইবার এটা অবশ্যই আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং এই ফাইবারই কিন্তু আপনার মেটাবলিজম রেট বাড়ানো সহ আপনার ফ্যাটকে বার্ন করতে সাহায্য করবে। আনারসের এই ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনোভাবে এর ফাইবার ফেলে দিয়ে শুধু রসটা খাওয়া উচিত নয়। এবারে আসি, যদি আপনি আনারস খেতে চান তাহলে কতটুকু খাবেন? বেশি পরিমাণে খাবেন না, অবশ্যই এটা 60 থেকে 100 গ্রাম পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষ খাবেন। ছোট যারা তাদের পরিমাণটা কমিয়ে দেবেন। এখন দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে আনারসটা আপনি কখন খাবেন। আনারস খাওয়ার সব থেকে ভালো সময় হলো দুপুরের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে। আপনি সেই সময় আনারস খেলে আপনার শরীরের জন্য সেটা সব থেকে বেশি হেল্পফুল হবে। অনেকেই সন্ধ্যাবেলা বা রাতের বেলাতেও খেয়ে থাকেন, এতে করে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, বদহজম একটু বেড়ে যায়। তাই চেষ্টা করবেন এই সময় আনারসটা না খেতে। এছাড়া যেসব মানুষ সকালবেলায় বা খালি পেটে আনারস খান, তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকলো এইভাবে কখনো আনারস খাবেন না, এতে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা অনেকটা বেড়ে যাবে। এছাড়া আনারসের যে অপকারিতা রয়েছে বলে আমরা শুনেছি, সেটা কতখানি সঠিক তথ্য? সঠিক তথ্য এইভাবে যে যদি আপনারা ওইভাবে আনারস খান, অর্থাৎ যদি সকালবেলায় খান, তাহলে সেটা আপনার বডিতে ক্ষতিকর প্রভাব ফেলবে। এছাড়া গর্ভাবস্থায় আনারস খাওয়া উচিত নয়, এতে করে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা সার্জারি করতে চাচ্ছেন, যেহেতু এটা রক্ত অধিক পাতলা করে দেয়, তাই সার্জারির 1 মাস আগে এবং 15 দিন পরে আনারস খাওয়া কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে করে কিনা রক্ত পাতলা হয়ে গিয়ে আপনার সার্জারির সময় কোনো বিপত্তি না ঘটে। এই হচ্ছে আনারস নিয়ে মূল তথ্য। যারা আজকের ভিডিওটি দেখলেন তারা আনারস সম্পর্কে আশা করি সব কিছু জানতে পারলেন। তবে আর একটা ব্যাপার না বললেই না, একদম যারা ছোট শিশু, যারা সবসময় দুধ খায়, তাদের কিন্তু আনারস দেওয়ার ব্যাপারে একটু সচেতন থাকবেন। হ্যাঁ, যেহেতু এটা টক জাতীয় ফল, তাই দুধ আর এই কঠিন টক জাতীয় ফল পাশাপাশি খেলে অবশ্যই গ্যাস, অ্যাসিডিটি, বমি, বদহজম সহ শরীরের নানান সমস্যা হতেই পারে।